আসসালামু আলাইকুম। আকাশের অবস্থা খারাপ, কিন্তু চাঁদ কি সুন্দর, সুবহানাল্লাহ। চাঁদ তো ভাই দেখার মতো চাঁদ। চাঁদটা একবারে দেখার মতো। এত সুন্দর চাঁদ আজকে, কিন্তু আকাশের অবস্থা দিকে দেখেন, ভয়ঙ্কর অবস্থা। বাতাসে মানে এত বাতাস, হ্যাঁ, গতকাল থেকে শুরু করে মানে দরজা খালি বাড়ি দিতেছে আর কি, বুঝে মানে মনে হইতেছে কি দরজা থেকে ধাক্কায় এরকম সারা রাত। প্রচন্ড বাতাস, প্রচন্ড। ঘুমায় শান্তি, জানলা খোলা রেখে, কিন্তু আব্দুল্লাহ আব্রাহিম দুজনেরই ঠান্ডা জ্বর, এর জন্য আর জানলা খুলতে পারি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশের অবস্থা দেখেন এদিকে, যদিও বোঝাইতেছে না, কারণ এমনিতে অন্ধকার তো, এদিকে পুরো অন্ধকার। তবে রাতে এত বাতাস হয়েছে, হ্যাঁ হাইট চুপ। এত বাতাস, এত বাতাসের মধ্যেও বৃষ্টি হয় নাই, মানে দেখেন কোনো পানি নেই, কিন্তু বাতাস ভাই, এরকম বাতাস এই বছর এই প্রথম আর কি, মানে আজকে রাতের মতো বাতাস। ও, আর মধ্যে আবার কারেন্টও যায় নাই আজকে, এই মাত্র কারেন্ট গেল, রাতে কারেন্ট যায় নাই। এটা এমন না যে বাতাসটা থাইমে গেছে, দেখবেন এখনই আবার আসবে, কারণ সারা রাত ধরে। আল্লাহু আকবার, দেখছেন? এই যে থাক, রুক। এই সেই খাল, যেই খালে আমরা বালি উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উনি ওর দিকেই বলছে, কত মতো আছে তো করতে, এত লাগবে কেন জানি। ওই যে আমাদের বাড়ি। হ্যাঁ, উনি সাগর সাগর খালাতো ভাই লাগে, কারণ আপনারা এখন যে এরকম দেখতে পাইতেছেন, এরকম আর দেখতে পাবেন না। সব ভরে যাবে একবার পানিতে, খালি পানি দেখবেন এদিকে। এই যে এই জায়গাটা আসলে খালি দেখবেন পানি চারপাশে। হ্যাঁ, বুঝতেই পারবেন না যে আসলে এই জায়গায় কি। আপনাদের যাদের যাই বাবা, আমরা যাচ্ছি ওই বাড়িতে। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাড়ি, ওখানে ওই যে মহিষ দিবে মালা ওখান থেকে, পুকুর থেকে মাছ আনবো, মানে এই মাছ, পোনা মাছ তো পোনা না, ওটা একটু বড় সাইজের পোনা। ওটা এনে পুকুরে ফেলবো ইনশাল্লাহ। পুকুরে কি হয়েছে আল্লাহ জানে, কয়েকটা মাছ ছাড়া অন্য কোনো জাতের মাছ বড় হয় না, কাতল মাছ বড়ই হয় না, এটা তো আপনারা দেখছেন। এটার বলে হেঁস, এই পাখির নাম। ও, আসলে অনেক সুন্দর নাম আছে, কিন্তু আগে অনেক পাখি ছিল, পাখি খুব কমে গেছে দেশে। অবশ্যই মরে, তাপবিদ্যুতের কারণে মরে কিনা আমি জানি না, কিন্তু এইসব বিভিন্ন ধরনের প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে অনেক পরিবেশের ক্ষতি হয়, কিন্তু তারপরও না থাকলেও তো আবার হয় না। ওকে হুবু হয় বাবা, ওখানে খারাই দিছে।
আমাকে রক্তটাই খারাপ। আসলে তুই কার রক্ত? আমি এর মধ্যে তো কইলাম যে এই রক্তটা না হইলে এত কিছু হইছে না। গেছে ঘুরতে হাওয়া খাইতে মা এবারে হিন্দু তো কত বছর পরে বাড়িতে আইছি, এক দেড় বছর তো সেই। বাবা এ কালা হয়ে গেছে, হ্যাঁ ভালো দাইতেছে না হচ্ছে আপনার রেহা বলে না যে চিচিঙ্গা, ওইটা আমার ভাই লাগাইছে এখানে, মানে বাণিজ্যিক। আমি যে জায়গায় আসছি এখানে প্রচণ্ড পরিমাণে ঝিনুক, পায়ের মধ্যে দেখেন টাইসেন এখানে আসছে এখন নামতে, আমার পিছু পিছু। ও বাবা বাবা বাবা, এটা দেখলে মনে হয় কি জানেন যে একটা খাল, খালই এটা, কিন্তু খাল আবার পুকুর, খাল এখন পুকুরের পর্যায়ে আছে। বাবারে বাবা, খুব মেডাকে গেছি, প্রচণ্ড পরিমাণে শামুক আর ঝিনুক। এই ঝিনুকই ভাই মানুষে খাইতেছে, ঢাকাতে বিভিন্ন রেস্টুরেন্টে ই করে, আমাদের বাংলাদেশিরাও দেখে খাইতেছে, কেমন রুচিতে মিলে আল্লাহ জানে ভাই। এটা এত দুনিয়াতে আল্লাহ পাক খাবার রাখছে, এগুলো রেখে আমরা কেন ঝিনুক খাবো? হ্যাঁ বলেন। এই যে বাড়িটা দেখতে পাইতেছেন ছোট্ট ঘর, কিন্তু এই বাড়িটা এই খালের পাশে থাকার কারণে এই বাড়িটা আমি নিতে চাইছি আর কি। যাক আল্লাহ পাক যেটা করছে সেটাই ভালো। এখানেও কিছু সমস্যা আছে, কারণ একেবারে বিলের মধ্যে দেখাইতেছি আমি, একটু উঠলে দেখতে পাবেন। দেখেন কী পরিমাণ ঝিনুক, এই ঝিনুকই খায় মানুষ। হ্যাঁ পায়ে বললে পা ফাইরে যাবে একবারে, জাল টেনে আসতেছে, দিকে আসলে এই মাছগুলো নিতে পারবো। এবার পাড়া দিতে একটু ডর করে আমার। দেখেন ঝিনুক, আচ্ছা মাছ তো লাভ দিয়া বের হয়ে যায় অনেক, দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলা গাছ, এই যে এটা একটা খালের অংশ আর কি, এই দেখতে পাচ্ছেন এই খাল, হচ্ছে পার, এই খালের অংশ হচ্ছে এটা, যেটার পুকুরের মতো বানায়, আবার ঘের বলতে পারেন ছোট। তারপরে এখানে মাছ চাষ শুরু। আর এই হচ্ছে সেই বাগান, আর কি বলে এটারে, রেহা বলি আমরা, ঝিঙা সম্ভবত নাম, সেটা ক্ষেত, ও ঝিঙা হয়ে রয়েছে। চলুন নামি। বাবা
কি রে তুই আইস কই বাবা রে বাবা আলহামদুলিল্লাহ বাবা দেখো মা আমার এই বাস কাটিনি বলছো হ্যাঁ বাস কাম করলাম কি করছে লাজিবাড়ি গেছে লেজে বাড়ি মারছে ঘুমে মুখ পচুইয়া এটা কি রুই না না কালী বস এবারটা এ মাছ দেখছো জীবনে হ্যাঁ খালি তো মাছ ধরো আমি আর মাছ নিয়ে যাবো বেড়া ভ্যানটা নষ্ট হয়েছে ভ্যানটা খাইতে যায় না কাকা খাচ্ছিও এই যে মাছ দিয়ে দেখেন পাঙ্গা চালাইছি 500 ভাই চালাইছে কাকা সেরকম রয়েছে হ্যাঁ একলা নিয়ে দিচ্ছি বেটো আর উঠি রাখে হয় বাবা আমার মতন করে বাবা আমি উঠি দিল লামেলা লাসাই দিল জানে কি লাখলা ভিতর না ভিতর না মা তোরম ধর্ম তুই দেখে এই কোন ঢালাই দে গুড়ি বানাবে ঢালাই দে এই কথা মাঝে হয় একটু পানি এনে এত কি তুই ঠ্যাংটা চালাই যাচ্ছে আমি কেমন মারতে চাই নাকে তো কই পানি একটা এনে আইছিলে কি জানি না যে মাছ কোন মাছ কালী বস দেন কালী বস কলি দি খালি বস নিব না কেডা কইছে কইছে নিব এই লোকটা খালি বস লই গেছা কালি বস দাও না সর কিছু নিমু না কাতল সর কয় কেজি নিবি 500 কেজি বাইলে দিই সর সিলভার আর দিন না সিলভার লাগবে না আমি খাই না কটা লইলাম খালি বউ খায় কালী বসলে সর
তুমি টর্চার বাড়তে যা বৃষ্টি হইবে তারগুলা দিতে হবে আমি চালুই এমন আমার দিয়ে ভুলে গেছে নাকি আস্তে আস্তে দেখছেন যায় না মনে করছে আমি পিছিয়ে আইতেছি দেখি কাজটা করে কি জানি যায় না যায় না যায় না যায় না মালিক ছাড়া যাবে না তো চিনে মালিক মানুষ চেনে না আল্লাহ পাক আমাদের মালিক চেনা যোগদান করুক আমিন এই বাড়িতে যেই পরিমাণ বাতাস সেটা আপনার মানে কল্পনারও আর মানে যাবে কারণ একেবারে খালি বাড়ি চারপাশে কিচ্ছু নাই চাইছো দেখেন তাকাই রয়েছে আমার দিকে আমি আসি না এই জন্য যায় না ভাই বিষ নেমে গেছি খাইছে সাথে কটা এগুলো নিয়ে নিলাম নাম কইতে পারতেছি না খাইলে বারবার ঝিঙ্গা টিঝিঙ্গা সিঝিঙ্গা তো এটা হওয়ার কথা না আর একটা আছে একটু দাগ দাগ ওইটা মনে হচ্ছে ঝিঙ্গা যাই হোক বিষ নেমে গেছে যাই আমি এমনিতে কারো বাড়িতে কোনো কিছু সহজে আনি না খুব কম তো আজকে এখানে আসছি ধরেন ওনার 1.5 বছর 2 বছর পর এই জন্য করে নিয়ে যাই বলতে পারেন ভাই এটা কী কী হিসেবে বললেন যে এটা যে হিসেবে বলছি এটা আর বেশি বলা সম্ভব না চলেন বাড়ি যাই ধরো 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 ধরনের কিছু নাই মাছ দেখছো না এটা কি বাবা এটা হচ্ছে ওটার নাম নাই ওর নাম কইতে যাই আরো ঘটনা আছে তুমি করো আব্দুল রহমান তারা কই দাঁড়াও একটা ছবি তোলা লাগবে সমাজ দেখি না মাছ তো দেখবাই যখন ফালাইব এই তাকাও তুমি তাকাও হয়েছে হয়েছে ফালা 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 বিসমিল্লাহ পাঙ্গাস আনছে না না টাঙ্গাসন মুখে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক যেন হেফাজত করে মাছগুলারে কারণ পুকুর পুরো পানিতে ভরে যাবে তারপরে চোর থেকে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে ইনশাআল্লাহ ওরে কত বড় বড় সিলভার কাপ বুঝছো কালীবাউ সেটা এই তো আমি তাহলে তারপরে তোমার কি জানি কটা পুডি কি বলি চাইনিজ পুডি অল্প বেশি হলো কি রে রুই না আর নলা ওই যে একটা পুডি চাইনা পুরিতে খাওয়া দেয় না চাও দেবে না দেওয়ার সময় হইলে মাছ আনছে হচ্ছে আপনার 6 কেজি হ্যাঁ হ্যাঁ আর আছে কটা আর একবার হালাইছিলেন যে পড়তে কেরম বরম হালাইছিলেন 49টা মাছ 49টা মাছ আর একটা তোর বাইরে দেয় নাই না দিছে 2টা বেশি দিছে তো মাছের দাম বলতেছি দাঁড়ান বাজারে আসছিলাম জিনিস নেওয়ার জন্য এটা নিচ্ছি এখন বাড়ি যেতেছি এই গরুর বাছুরগুলো আমার দেখতে সুন্দর লাগে ভাই অনেক ভালো লাগে গরুর সেই তো সুন্দর লাগে বাছুর অবশ্য বেবি সবাই সুন্দর লাগে কিন্তু বেশ বড় একটা জায়গা আছে এখানে বৈশা যারা ঢাকা থেকে আসে গ্রামে
ওরা বিকেলবেলা বাটাত খাইয়া এখানে এইসব পয়সা আড্ডা দেয়। এটা আমাদের এলাকা না, আমাদের এলাকা দূর আছে। আমি এখন আছি হচ্ছে একবার রাস্তার পাশে, মেইন রোডের পাশে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন যেখান থেকে আসলাম, এই রাস্তাটা হচ্ছে পুরোপুরি একেবারে পানিতে তলায় যাবে। একবার ডুবে যাবে, মানে এখানে এই রাস্তার উপরে মাছ ধরবে। গত বর্ষে আপনাদের মনে আছে, সেখানে দেখেছিলাম এই জায়গায় একবার মাছ, মানে জালের মধ্যে অনেকগুলো মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ বাইজা রয়েছে। রাস্তার উপরেই মাছ ধরবে, পানিতে এগুলো সব ডুবে যাবে এগুলো। যারা গ্রাম দেখেন বা গ্রাম যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগবে এগুলো দেখতে। আর এখানে বেশ অনেক বাতাস, বসার মতো একটা জায়গা, আড্ডা দেওয়া, ছোটোখাটো খেলাধুলা করা যথেষ্ট জায়গা আছে, সুন্দর জায়গা। বাতাসের কারণে আমি হাইটা দিতে পারতেছি না। একটা ব্যাগ আছে, ব্যাগটা মানে বাতাস উড়ে নিয়ে যেতে চায়, এর থেকে রাস্তা ভয়ঙ্কর। অনেক বাতাস আজকে। আমার সে পেয়ারা মেরা ভেঙে গেছে বাতাসে। একটু থামছে, আবার দেখবেন। এখন তো আপনারা আওয়াজ পাইতেছেন না, একটু পরেই দেখবেন আবার। প্রচণ্ড রোদ, রোদ উঠে গেছে আবার। এই মানে কি বলবো, এই বৃষ্টি, এই রোদ, এই ইয়া। তারপরে চিংড়ি মাছ দিয়ে, ওই যে এটা দিয়ে হচ্ছে ওই বুঝলি এটা রান্না করবো। ওটার নাম কইতে পারি নাকি, কি রেহা, রেহা তোর নাম হইতে পারে না। টিচিঙ্গা, ঝিঙ্গা, ওই ঝিঙে হইব, ঝিঙে ঝিঙে। চিংড়ি ভাজা হলে দিব, দাঁড়াও। কাঁচা বাবা এখনো। আচ্ছা দেখো, দাও। নাকি সিদ্ধ করছো নাকি? না, তো এরকম তো পরিষ্কার জায়গা। ও বাবা, ভালো গরম পড়ছে আর কি। এখন হয়তো দু একদিন হয়তো একটু খরা দিতে পারে, খবর দেয় কইতে পারি না। বৃষ্টি থামতে পারে আর কি। রোদ তো প্রচণ্ড দেখলাম, রাস্তাঘাট শুকিয়ে গেছে। চাউল আনবেন বলে তো চাউল দেওয়া নাই নিয়ে রাখতে। অত শুকায় নাই যে গাড়ি আইব। আচ্ছা, মাছের দামটা বলতে ভুলে গেছিলাম। মাছের দাম হচ্ছে কেজি হিসাবে ধরছে ওরা, সবগুলাই একই দাম ধরছে কেজিতে, 250 টাকা করে কেজি। রুই মাছ বলেন, যে মাছই বলেন, সব কিছুই কেজি 250 টাকা করে ধরছে একসাথে আর কি। এখানে একটু দরদামের বার্গেনিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু আমার ফুফাতো ভাই যেহেতু, আমি আর ওটা করে নেই।
হয়তো বা সে ঠিকই রাখছে, অথবা হয়তো বা 10-20 টাকা কম হইতেও পারে, আমি জানি না। হ্যাঁ, এই দাম হচ্ছে এটার 250 টাকা করে। তো এখানে মাছ ফেলাইছি আমরা 6 কেজি। তো 6 কেজিতে আপনার 1500 টাকা হয়েছে মনে হয়। তো আরও মাছ ফেলানোর দরকার ছিল, কিন্তু সমস্যাটা হইতেছে, একে তো হাতে এখন টাকা নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে মাছ ফেলানোর মতো টাকা নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্ষাকাল যে আসবে, তো তো বর্ষাকালে পুকুর এমনিতেই মানে পাড়া ছুঁই ছুঁই হয়ে যাবে। তো সেই সময় অনেক মাছ লাফায় চলে যায় বা বড় গর্ত থেকে চলে যায়, এটা বড় একটা সমস্যা আছে আর কি। তো মাছ ফেলতামই না, কিন্তু মানে আবার আল্লাহ পাক যদি রাখে তাহলে তো মনে করেন শীতকালের দিকে মাছগুলো খাইতে পারবো, এই জন্য রাখছি আর কি। হ্যাঁ, দেখ, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, দোয়া করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।